আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে শীত চলে যেতেছে। আর শীতের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো শেষ হয়ে যাবে কয়দিন পরে। তো আজকে একটু বাঁধাকপির পাকোড়া খাওয়া যাক। তো আমি সেজন্য নিয়ে নিয়েছি প্রথমে ধনিয়াপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এর আগে দিয়ে দিয়েছিলাম একটু জিরা বাটা, আদা বাটা, আর এখানে ছিল একটু পেঁয়াজ বাটা। তারপরে কিছু মিক্সার মশলা ছিল, তা দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি আর বাঁধাকপি কুচি। এই তো দিয়ে দিতেছি আটা। আপনি আটা অথবা ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এখন ভালো করে মাখতে হবে শরীরের শক্তি দিয়ে। তো আমার শরীরে একটু শক্তি কম ছিল, তাই আমি নর্মালভাবে আস্তে আস্তে করলাম আর কি। এখন ছোট্ট ছোট্ট করে ভেজে নেবে। আমি তেল কিন্তু কম দিছি, যার কারণে ইদানিং তেলের দাম প্রচুর বেড়ে গেছে। আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সবসময় বেশি বেশি তেল খাওয়া যাবে না, কারণ তেলের দাম বেশি। তাই আমি আজকে অল্প তেল দিয়ে পাকোড়া ভাজতেছি। তো মাঝে মাঝে তো আলসেমি লাগে, লং ভিডিও ছাড়তে পারি না, এডিট করা হয় না অথবা ভয়েস করা হয় না। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এই পাকোড়াগুলো খাবো সস দিয়ে। সস এটা আমার ঘরে বানানো, হয়তো আপনারা ভিডিওটা দেখছেন অনেকেই। আমি একটা সসের ভিডিও ছাড়ছি, ঘরোয়াভাবে কীভাবে স্বাস্থ্যকর টমেটো সস বানানো যায়। তো আমার আম্মু খাইছে, আমার ছোটো বোন, মামাতো বোন আর কি খাইছে। ওরা সবাই ভালো বলছে যে আপু সসটা ভালো হয়েছে। তো এখন আমি খাইতেছি আর আপনাকে দেখাইতেছি। আল্লাহ হাফেজ।